পাগলু ডান্স 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 পাগলু ডান্স। আজকে আমাকে খাওয়াবে, বাঁচাও। সেই স্বাদ, আমার কাছে ফাইন লাগছে। এত স্বাদ কেন? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শীত তো চলে এলো, কে কে রুটি পিঠা বানিয়ে খেয়েছেন আর কে কে খাননি অবশ্যই আমাকে জানাবেন। তো বরিশাল্লা বলে কথা, অবশ্যই শীতে রুটি পিঠা আর হাঁসের মাংস খেতেই হবে। তাতে হাঁসের দাম যতই হোক না কেন, আমার মা এই হাঁসটা কিন্তু 900 টাকা দিয়ে কিনেছে। ভাবা যায়, একটা হাঁসের দাম 900 টাকা। আমি আম্মুকে দিয়ে বাজার থেকে হাঁস আনালাম। তো হাঁসের উপরের যেই পশম থাকে ওইগুলো নেই, কারণ আমরা হাঁসটাকে আগেই জবাই দিয়েছি এবং জবাই টাইমে আমি ভিডিও নেইনি। তারপরে যখন হাঁসটাকে কাটছিল তখন আমি ভিডিও নিচ্ছি। এই দেখেন, যেই ঠ্যাং দিয়ে হাঁস সব জায়গায় হাঁটে সেই পা আর কি, আজকে আমি সেই পা ধরে ফেলেছি। তারপরে এই যে আমার মোস্ট ফেভারিট রান, হাঁসের রান, এটা আমি খাবো। এইটা কি বুঝলাম না, প্লাস্টিকের মতো। তারপরে এই জিনিসটা আম্মুকে নিতে বলেছিলাম, কারণ হাঁসের দাম 900 টাকা, এটা ফেলবে কেন, অবশ্যই এটাও নিতে হবে, কিন্তু আম্মু নেয়নি। তারপরে কি আমি রান্না করতে গেলাম। দেখেন, কারা কারা রান্না করতে পারেন অবশ্যই জানাবেন। আমিও কিন্তু রান্না করতে পারি। মানে আম্মু মশলাপাতি দিয়ে মশলাটা কষিয়ে দিয়েছে, এখন আমি নাড়ছি, এইটাই আর কি আমার রান্না। কেউ কিছু মনে করবেন না, যে যে খাবেন অবশ্যই আমার বাসায় চলে আসেন, কিন্তু ঠিকানা দেবো না, আপনাদের দাওয়াত রইল, বাসায় চলে আসেন। দেখেন আপনার আশেপাশে ঘ্রাণ পাচ্ছেন হাঁসের মাংসের, এই যে আমি যেটা রান্না করছি সেইটার ঘ্রাণই আপনার বাসায় গিয়েছে। তো অনেক গুতাগুতি আর নাড়াচাড়ার পরে আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর আবার উঠিয়ে ঢাকনা, এই যে একটু পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে তারপরে তো ফুটছে, দেখতেই পাচ্ছেন রান্না প্রায় হয়ে এসেছে। তো এখন এদিকে আবার আম্মু চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিচ্ছিল, যে রুটি বানাবে তাই। এতগুলো চালের গুঁড়া সিদ্ধ দিয়েছি, আমরা তো একাটা খেতে পারবো না, আপনারাও তাড়াতাড়ি চলে আসেন খেতে হলে। কিন্তু আমি কিন্তু বাসায় ঠিকানা দিব না, আপনারা একা একা খুঁজে খুঁজে চলে আসেন। তো তারপরে এই যে ময়দাগুলো মাখছি, দেখছেন এই যে আমার একটা ভাইয়াও মাখছিল। বরিশাল্লা বাসায় যেটাকে বলা হয় পুতা, পাড়া পুতা, এই তো পুতার মতো আর কি বানাচ্ছিলাম, যেটা মশলা গুঁড়ি করে। এই যে তারপর একটু ব্যায়াম করছিলাম আবার। এই যে আম্মু রুটিগুলোকে গোল গোল করে বেলছে, আমি যদি বেলতে নেই তাহলে কোনো দেশের মানচিত্র হবে না, খুবই খারাপ, জঘন্য হবে। তো তারপর আমি যেই কাজটা পারি, আমি রুটি ভাজতে পারি, এই জিনিসটাই আমি এক্সপার্ট। তো মানুষের কলিজা ভুনা করতে পারি, হাঁসের কলিজা ভুনা করতে পারি, এই ভুনা আর ভাজার দিকটায় আমি একদম এক্সপার্ট। এই যে ভাজাভাজি চলছে, খুন্তি দিয়ে উল্টালে ফুলছে না রুটিগুলো, তাই এখন আমি হাত দিয়ে রুটিগুলোকে ঘুরিয়ে দিচ্ছি। আপনাদের শিকার পেতেই হবে, আমার হাতে কিন্তু জাদু আছে, নয়তো আমার রুটিগুলো এত সুন্দর করে ফুলতো না আর এত সুন্দর করে ভাজা হতো না। যাই হোক, নিজের গুণগান তো কম করলাম না আর কি, নিজের ঢোল নিজে পিটানো আর কি। কেউ কিছু মনে করবেন না, এটা আমার স্বভাব। আমাকে নিয়ে কেউ কিছু বলুক আর না বলুক, আমি নিজের কথা সব সময় বলি, যেটা আমি পারি সেইটাও বলি, যেটা আমি পারি না সেইটাও বলি। এখন আমাকে পুরো গ্রামের আন্টির মতো লাগছে। যাই হোক, আমি গ্রামের আন্টিদের অপমান করছি না, কিন্তু তাদের মতোই অনেকটা লাগছে। শীতকালে আমার মতো কে কে পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, বিশেষ করে রুটি পিঠা, এর তো কোনো জবাবই হয় না। অবশেষে আমাদের রান্না বান্না শেষ, কি সুস্বাদু খাবার। যাই হোক, এবার আমার খাওয়ার পালা, কেউ লোভ দেবেন না কিন্তু, হ্যাঁ, নিজেরা বানিয়ে তারপর খাবেন। কি স্বাদ, সেই স্বাদ, আমার কাছে ফাইন লাগছে। এত স্বাদ কেন? কে কে এখনো শীতের ভিতরে রুটি পিঠা খাননি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর যারা খাননি এখনই আমাদের বাসায় চলে আসুন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।